তোমরা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, গতদিন আমি বলছিলাম যে তোমাদের যে গত দুইটা ক্লাস হয়েছে ওই দুইটা ক্লাস নিয়ে আলোচনা করব আর কি, ক্লাসের ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। তো ওইটা তোমরা প্রস্তুত আছো কিনা? পড়াশোনা করে আসছে তো সবাই? আমি বলছিলাম যে গত দুইটা ক্লাস অর্থাৎ ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করছিলাম যে এবং যে ম্যাটেরিয়ালগুলি আমি সাপ্লাই দিছি তোমাদেরকে, তার উপর যদি কোনো সমস্যা থাকে বা কোনো বক্তব্য থাকে, কোনো কোয়ারি থাকে, তোমরা প্রশ্ন করো, তাহলে আমি এটা বুঝিয়ে দেবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের হচ্ছে एग्जांपल 4। আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে অসুবিধা হচ্ছে না? एग्जांपल তাই তো? আচ্ছা জি স্যার, एग्जांपल। আচ্ছা, হ্যাঁ, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমি বলছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা রিভার্স প্রসেস হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এটা 4 নাম্বার প্রবলেমটা বলতেছে 4 4 4 4 4 নম্বর, হ্যাঁ 4 নম্বর প্রবলেমটা। এখানে বলছে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার -1/s ডিভাইড বাই s ইকুয়াল টু j0 2√t। j0টা কি? j0টা হইছে যে একটা বেসেল ফাংশন, বেসেল ফাংশন অফ অর্ডার 0। তোমরা সম্ভবত বেসেল ফাংশন পড়ছো ম্যাথ 103 তে, বেসেল ফাংশন পড়ছো। তো বেসেল ফাংশন আমরা jnx পড়ছি, jnx হচ্ছে বেসেল ফাংশন অফ অর্ডার n, jn1 হচ্ছে বেসেল ফাংশন অফ অর্ডার 1, jn2 হচ্ছে বেসেল ফাংশন অফ অর্ডার 2, আর j0x যদি বলা হয় তাহলে বেসেল ফাংশন অফ অর্ডার 0 আর কি। তাহলে বেসেল ফাংশনের মধ্যে x ইকুয়াল টু 2√t লিখা আর n এর মান 0 দিলেই তুমি এই এক্সপ্রেশনটা পেয়ে যাবে, এইটা পেয়ে যাবে, এটা হ্যাঁ, এটা পেয়ে যাবে। বেসেল ফাংশন আমার যে একটা বেসেল ফাংশন, তো বেসেল ফাংশন কিন্তু একটা ইনফিনিট একটা সিরিজ, তাই তো? ইনফিনিট সিরিজ বেসেল ফাংশনটা। ওই বেসেল ফাংশনের যে ইনফিনিট সিরিজটা আছে ওইখানে আমরা n ইকুয়াল টু 0 দেই, n ইকুয়াল টু 0 দেই আর x ইকুয়াল টু 2√t যদি দেই, তাহলে আমরা তাহলে ওইটা হয়ে যাবে ওই আমরা এটা t এর টার্ম হওয়ার কথা e টু দি পাওয়ার t e টু দি পাওয়ার এক্সপেনশন 1/s। ও আচ্ছা, এটা হচ্ছে রাখো e টু দি পাওয়ার ইনভার্সমেন্ট, হ্যাঁ অসুবিধা নাই। তাহলে এটা হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল ফাংশন বা e টু দি পাওয়ার x বা e টু দি পাওয়ার -x আমি জানি। তো e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার -1/s, e টু দি পাওয়ার -1/s ইকুয়াল টু এখানে e টু দি পাওয়ার -1/s ছিল এটাকে 1/s দিয়ে গুণ করে দিলাম, গুণ করে দিলে এটা পেয়ে গেলাম। পাওয়ার পরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s এর ইনভার্স 1 হবে, 1/s স্কয়ার হবে t, তারপরে 1/√2 হবে t স্কয়ার বাই √2 হোল স্কয়ার, এইভাবে আসবে। এবং এইটা হচ্ছে, এটা আর কিছু না, j0 2√t। j0 2√t is a Bessel function of order 0, Bessel function of order 0 অর্ডারের Bessel ফাংশন when the variable এর মানটা হচ্ছে 2√t, x equal to 2√t। তাহলে তুমি চেক করে দেখবা যে jnx, যে আমাদের একটা অসীম ধারা আছে jnx, অসীম ধারাতে n এর মান যদি 0 বসায় দাও, n এর মান 0 বসায় দিলে তুমি একটা ধারা পাবা যেখানে কোনো n থাকবে, n এর মান 0 বসালে একটা ধারা পাবা। ওই ধারার মধ্যে x equal to 2√t বসাইলে এটা পাওয়া যাবে, x equal to 2√t বসালে এটা পাওয়া যাবে। এটাই বলছি আর কি। তাহলে এটা হচ্ছে আর কিছু না, বেসেল ফাংশন অফ অর্ডার 0। তাহলে প্রথম থেকে অবশ্যই বুঝতে পারছো যে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার -1/s ডিভাইড বাই s দিস ইকুয়াল টু 1/s ইন e টু দি পাওয়ার -1/s। e টু দি পাওয়ার -1/s মানে কি? e টু দি পাওয়ার -x
যেভাবে আমরা এক্সপান্ড করি e to the power minus x যেভাবে এক্সপান্ড করি এভাবে হচ্ছে 1 minus x plus 2 x square by factorial 2 minus x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4 minus x to the power 5 by factorial 5 এইভাবে এক্সপান্ড করছি এক্সপান্ড করে s দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেয়ে গেছি এবং এটাকে আবার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1 by s equal to 1 আসবে 1 by s square equal to t আসবে আবার এইভাবে সিমিলারলি ফর্মুলা থেকে এই বিভিন্ন মানগুলি আসবে এবং এটা আর কিছুই না এটা হচ্ছে জ্যান 2 root over t জ্যান 2 root over t হ্যাঁ আর কোন সমস্যা আছে বলো স্যার বেসেল ফাংশন কত অর্ডার পর্যন্ত ম্যাক্সিমাম বেসেল ফাংশন তো n অর্ডার তো আমরা বলি n একটা জেনারেল তো n এর মান 0 0 অর্ডার 1 অর্ডার 2 অর্ডার 3 অর্ডার এভাবে দিলে এক্সপানশনটা এরকম হবে আর কি বেসেল ফাংশনের মধ্যে আছে না x এর একটা টার্ম থাকে নিচেতে কিন্তু n এর টার্ম থাকে n * n + 1 by n - 1 n - 2 এরকম থাকে আর কি তো সুতরাং n এর মান 0 1 2 3 দিলে বিভিন্ন অর্ডারের আমরা এক্সপানশন পাবো বিভিন্ন অর্ডারের আমরা পাবো আর কি অসীম ধারা পাবো অসীম ধারা তো জিরো অর্ডারের অসীম ধারাটার মধ্যে x = 2 √ t বসাইলে আমরা এটা পাবো এটা হ্যাঁ তারপর বলো আর কোথাও কারো সমস্যা আছে স্যার এই স্লাইডের নিচে স্যার সি নাম্বার আপনি যেটা করাই দিছিলেন স্যার ওটা হচ্ছে থার্ড লাইন আর ফোর্থ লাইনটা একটু স্যার আচ্ছা এখন কি কি ইনভার্স ল্যাপ্লাসে না লাপ্লাসে ইনভার্স ল্যাপ্লাসে স্যার ইনভার্স ল্যাপ্লাসে আচ্ছা আচ্ছা ঠিক আছে 3 নাম্বার আমি করেছি এটা জি স্যার আপনি আমার হাতে লেখাটা সি আচ্ছা আচ্ছা জি স্যার হাতে লেখা ঠিক আছে হাতে লেখা না হাতে লেখাটা সিটা সি হাতে লেখাটা সি হ্যাঁ সি আমি যেটা করছি এটা আমি সরাসরি ফর্মুলা বসাই নাই সরাসরি ফর্মুলা কিন্তু তোমাদের আছে তোমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারো গতদিন একজন স্টুডেন্টে বলছিল যে ফর্মুলাটা অলরেডি আছে হ্যাঁ অসুবিধা নাই ফর্মুলাটা সরাসরি ফর্মুলা দিয়ে দিই পারো আমি একটু ডিটেলস ভাঙিয়ে দেখাইলাম আর কি এখন দেখো কোন এই লাইনের মধ্যে কোনটা সমস্যা আছে সি এই যে নাম্বার লাইন 1 লাইন 2 লাইন 3 কোনটা থেকে সমস্যা বলো স্যার আমি হচ্ছে স্যার আমি মানে ফোর্থ লাইনটা ফিফথ লাইনটা স্যার বুঝি নাই মানে 4 নাম্বার লাইন আর 5 নাম্বার লাইনটা আচ্ছা 1 2 3 4 নাম্বার লাইনটা হ্যাঁ 4 নাম্বার লাইনটা হচ্ছে s² + 4 s² + 4 কে লিখতে পারি s + 2i into s - 2i কারণ s² + 4 s plus 2i into s minus 2i equal to s square minus 2i এর হোল স্কয়ার যেমন s square plus 1 বা x square plus 1 কে আমরা লিখতে পারি না x plus i into x minus i হ্যাঁ x square minus i square হ্যাঁ তাহলে x square plus 1 কে লিখতে পারি না x minus i into x plus i লিখতে পারি তো নাকি x square plus 1 কে যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা লিখতে পারি না 1 কে মাইনাস i স্কয়ার হ্যাঁ 1 কে মাইনাস i স্কয়ার লিখতে পারি না তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু x মাইনাস i ইনটু x প্লাস i ওইরকম ভাবে এটাকে 4 কে লিখলাম কি মাইনাস 4i স্কয়ার তাহলে মাইনাস 4i স্কয়ার মানে কি 2i এর হোল স্কয়ার হ্যাঁ 4 কে লিখতে পারবে মাইনাস 4i স্কয়ার তাহলে 2i এর হোল স্কয়ার তাহলে s স্কয়ার মাইনাস 2i এর হোল স্কয়ার s স্কয়ার মাইনাস 2i এর হোল স্কয়ার হলে s মাইনাস 2i ইনটু s প্লাস 2i এটা আর কি এখানে s কে লিখলাম 4 কে লিখলাম মাইনাস i স্কয়ার ইনটু 4i স্কয়ার তাহলে s স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a মাইনাস b ইনটু a প্লাস b এটা লিখলাম আর কি বুঝতে পারছো এখন স্যার e টু দি পাওয়ার মাইনাস 3t কোথা থেকে আসছে হ্যাঁ e টু দি পাওয়ার মাইনাস 3t এই যে পাশে এটা হ্যাঁ জি স্যার এটা তো হইছে হ্যাঁ এটা না এটা হইছে কি যে আমরা s এর যদি একটা ফাংশন s প্লাস s মাইনাস a এর যদি কোনো একটা ফাংশন থাকে s মাইনাস a এর ফাংশনটার পরিবর্তে s এর ফাংশন লিখতে পারি প্রোভাইডেড e টু দি পাওয়ার at দ্বারা মাল্টিপ্লাইড হবে এটা তো আমি আগেও বলছিলাম যে ফাংশন
এটা ই টু দি এস মাইনাস এ যদি কোনো একটা ফাংশন থাকে, যে কোনো একটা ফাংশনের পুরো ফাংশনটাকে যদি এস মাইনাস এর ফাংশন করা যায়, তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার এটি ইনটু এস এর ফাংশন, ই টু দি পাওয়ার এটি ইনটু এস এর ফাংশন। তাহলে এস এর ফাংশনটা হচ্ছে এটা, এস এর ফাংশনটা হচ্ছে এটা। তাহলে এস মানে কি করলাম, এস প্লাস 3 এর পরিবর্তে এস লিখছি, এস প্লাস 3 এর পরিবর্তে এস লিখছি, প্রোভাইডেড ই টু দি পাওয়ার এটিটা আমরা মাল্টিপ্লাই করব আর কি, মাল্টিপ্লাই করব। তো ই টু দি এ হচ্ছে কত, -3, এ হচ্ছে -3, এ হচ্ছে -3। হ্যাঁ, এটা তো উদাহরণে আগেও বলছিলাম, একটা প্রথমেই একটা থিওরাম দেখা দিছিলাম যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়াল টু যে fs হয় বা ft ইকুয়াল টু f বার s হয়, তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার at ইনটু ft, ই টু দি পাওয়ার at ইনটু ft ইকুয়াল টু হয় f বার অফ s মাইনাস a, f বার অফ s মাইনাস a। এখানে দেখো এই ফর্মুলাগুলি আছে, এই ফর্মুলাগুলো এখানে আছে, দেখো তুমি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা। এই যে ফর্মুলা যেগুলো আছে, যেগুলো বলছি, যেগুলো একটু মনে রাখার জন্য, সরি, এই যে দেখো, এই তুমি এই দুইটা খেয়াল করো, 3 নাম্বার আর 4 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s টু দি পাওয়ার n ইকুয়াল টু t টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার একই জিনিস, পার্থক্যটা হলো এখানে s এর পরিবর্তে s মাইনাস a লিখছি। তাহলে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম 1 বাই s মাইনাস a ইকুয়াল টু ই টু দি পাওয়ার at ইনটু এটা, ইনটু এই পুরাটা, ইনটু এর পুরাটা মানে ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s টু দি পাওয়ার n। এটা যে কথা, এটা একই কথা। আমি কি করছি, এটা পরিবর্তে এটা এখন লিখতে পারলাম, ই টু দি পাওয়ার এটা বের করে নিয়ে আসলে এখানে আমরা মনে করব যে s মাইনাস এর পরিবর্তে শুধু s আছে, তো শুধু s থাকলে আমরা পাচ্ছি এটা, আর s মাইনাস a থাকলে ই টু দি পাওয়ার এটি ইনটু s শুধু s এর জন্য যে ভ্যালুটা হয় ওই ভ্যালুটা, এই ভ্যালুটা। তাহলে এখানে দেখো, যদি a ইকুয়াল টু 0 বসাই দেয়, তাহলে তো 3 নাম্বার হয়ে যাচ্ছে। a ইকুয়াল টু 0 বসাই দিলে 3 এবং 4 একই হয়ে যাচ্ছে, 3 আর 4 একই হয়ে যাচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে কোনো একটা ফাংশন, আমি যদি উল্টো দিকে দেখি যে লাপ্লাস ট্রান্সফর্মে আমি বলছিলাম যে ওইটাকে আমি ওপেন করতে পারবো কিনা, ওইটা ওপেন করতে গেলে আবার এটা ইয়ে হয়ে যাবে হয়তো, ঠিক আছে। এখন দেখো এখানে কিন্তু অঙ্ক এগুলি লিখছে, যেমন ধরো এইখানে এই প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো লিখছে। যেমন ধরো এখানে এই যে লাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে, এখানে s প্লাস 1 ডিভাইড বাই s প্লাস 1 হোল স্কয়ার প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার। এখন s প্লাস 1 s প্লাস হাফ আছে, তাহলে পুরো ফাংশনটাকে s এর ফাংশন চিন্তা না করে আমরা চিন্তা করতেছি s প্লাস হাফের ফাংশন, s প্লাস হাফের একটা ফাংশন। মনে করি s প্লাস হাফ ইকুয়াল টু x, তাহলে x ডিভাইডেড বাই x স্কয়ার বা প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার। এটাকে x ধরলাম, তাহলে এটা x এর একটা ফাংশন ধরা যাবে। তাহলে xটা কি, xটা কিছুই না, xটা হচ্ছে s মাইনাস a আকারে আছে, এখানে a হচ্ছে মাইনাস হাফ, তাহলে এই জন্য এটা যদি থাকে s মাইনাস a আকারে যদি কোনো একটা ফাংশন থাকে, তাহলে আমরা ই টু দি পাওয়ার at দ্বারা প্রোডাক্ট করব, তারপরে আবার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করব, তারপর s এর ফাংশনকে, তখন s মাইনাস a এর ফাংশন করব না, s এর ফাংশনকে। তাহলে s এর ফাংশন তখন হয়ে যাচ্ছে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস এটাকে a ধরলে s স্কয়ার, তাহলে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার cos at, যার জন্য এখানে cos at টা লিখছে, এখানে a cos at লিখছে। তাহলে আমরা এখানে যদি সিম্পল s থাকে অসুবিধা নাই, cos at লিখে ফেলতে পারতাম, কিন্তু s না লিখে এটাকে s মাইনাস a এর আকারে যদি সবটাকে প্রকাশ করতে পারি, তখন এটা ই টু দি পাওয়ার at চলে আসবে, আর বাকি s এর ফাংশনকে আমরা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম করব, এটা।
এটা প্রথম চ্যাপ্টারও এরকম আছে। প্রথম চ্যাপ্টারে প্রথম দিকে থিওরামটা দেখাই দিছি আর কি, যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি, লাপ্লাস ট্রান্সফর্ম এফ টি ইকুয়াল টু এফ বার এস যদি হয়, তাহলে লাপ্লাস ট্রান্সফর্ম ই টু দি পাওয়ার এ টি ইনটু এফ টি ইকুয়াল টু এফ বার অফ এস মাইনাস এ। এফ বার অফ সিম্পল কি হবে, এস এর পরিবর্তে এস মাইনাস এ হয়ে যাবে। তো উল্টাটা কি হবে, উল্টাটা তার জন্য বলি যে উল্টাটা হচ্ছে কি, যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস ইকুয়াল টু এই উল্টাটা এটাই হচ্ছে যে এখানে দেখো এটার মধ্যে ওইখানে এ আর বি এর মধ্যে পার্থক্য আছে, যাই হোক এখানে সাইন বিটি দেখো সাইন বিটি এই 5 নাম্বার আর 9 নাম্বারের মধ্যে 5 নাম্বার আর 9 নাম্বার 5 নাম্বারটা কিছু ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ এ 1 ডিভাইড বাই s স্কয়ার প্লাস s স্কয়ার ইকুয়াল টু 1 বাই a ইনটু sin at sin at। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। এবং এই 9 নম্বরে বলছে কি একই স্ট্রাকচার কিন্তু 1 ডিভাইড বাই s মাইনাস হোল স্কয়ার প্লাস b স্কয়ার, হ্যাঁ x স্কয়ার প্লাস s স্কয়ার, এই স্ট্রাকচারটা কি আছে, স্ট্রাকচারটা কি আছে, এখানে s এর পরিবর্তে s মাইনাস a লিখছি আর a এর পরিবর্তে b লিখছি, একই স্ট্রাকচার, একই স্ট্রাকচারের ফাংশন, একই ফাংশন হচ্ছে সাইন ফাংশন দুইটা সাইন ফাংশন হচ্ছে, কিন্তু অতিরিক্ত একটা কি হলো, ই টু দি পাওয়ার a টি দ্বারা মাল্টিপ্লাই করতে হলো। তার কারণটা কি, তার কারণ এখানে s এর ফাংশন না, এটাকে আমরা বলছি s মাইনাস a এর ফাংশন। তাহলে s মাইনাস a এর ফাংশন থাকলে ই টু দি পাওয়ার a টি দ্বারা মাল্টিপ্লাই করে তারপরে বাকিটাকে s এর ফাংশন কনসিডার করে তারপর আমরা ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম বের করব। তাহলে এখন আমি মোট কথা বলতে চাচ্ছি যে যদি কোন একটা ফাংশন, কোন একটা ফ্র্যাকশনের মধ্যে s না থেকে যদি s মাইনাস a আকারে ফাংশনটা থাকে, তাহলে s মাইনাস a এর ফাংশন যদি আমরা কনসিডার করতে পারি, তাহলে s মাইনাস a এর পরিবর্তে থাকলে ওটা ই টু দি পাওয়ার a টি দ্বারা মাল্টিপ্লাই করব, তার বাকিটাকে s এর ফাংশন হিসেবে কনসিডার করব, s এর ফাংশনের উপরে চিন্তা করব। হ্যাঁ এইটা যেমন এই 3 নাম্বার 4 নাম্বারের মধ্যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, 3 নাম্বার 4 নাম্বারের মধ্যে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এখানে কি করছে, আমরা প্রথমটা শুধু s 1 বাই s টু দি পাওয়ার n, তার লাপ্লাস ইনভার্স লাপ্লাস টি টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপর বললো যে না এখানে s লিখবো না, s মাইনাস a লিখবো, তাহলে কি হয়, s মাইনাস a লিখলে কি হবে, s মাইনাস a লিখলে তো a লেখাতে আমরা a লিখতে এখানে ই টু দি পাওয়ার a t ইনটু ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s টু দি পাওয়ার n, এখানে 1 বাই s টু দি পাওয়ার n মাইনাস 1 a ছিল, n কে শুধু ইনভার্স লাপ্লাস 1 মাইনাস 1 বাই s টু দি পাওয়ার n, দ্যাট ইজ এই অংশটা আর কিছুই না, দিস ইজ দ্য ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s টু দি পাওয়ার n। ই টু দি পাওয়ার a টি দেওয়াতে এখানে a টা এখানে চলে গেল, শুধু s টা নিয়ে চিন্তা করব, আমি চিন্তা করব। বুঝতে পারছো? এখন যদি 3 আর 4 যদি বুঝতে পারো তাহলে সবগুলি একই জিনিস। হ্যাঁ, অর্থাৎ এগুলি এখানে 1 বাই s টু দি পাওয়ার n ছিল, এটা একটা এক্সটেনশন, সম্প্রসারিত একটা ফর্ম। সম্প্রসারিত ফর্ম হলো কি s পরিবর্তে s প্লাস a লিখলাম, a লিখলে ই টু দি পাওয়ার a t ইনটু এই আগের অরিজিনাল অংশটা লাপ্লাস ট্রান্সফর্ম যেটা আছে ওইটা হবে, এটা হবে। সো ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s মাইনাস a হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ই টু দি পাওয়ার a ইনটু ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 বাই s টু দি পাওয়ার n, 1 বাই s টু দি পাওয়ার n। এর জন্য এই অংশটা চলে আসছে, তখন আর a থাকবে না, এখানে এই পুরোটাকে আমরা s কনসিডার করব, এটার মধ্যে s কনসিডার করব। আশা করি বুঝতে পারছো? হ্যাঁ, এখন বলো তো আর কোন সমস্যা আছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি আমি নতুন কিছু নিয়ে আলোচনা করব? স্যার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের স্যার एग्जांपल 3 টা স্যার। হ্যাঁ, एग्जांपल 3 ল্যাপ্লাস ট্রান্সফর্মের एग्जांपल। জি স্যার, एग्जांपल 3 স্যার। শিফটিং থিওরামটা স্যার একটু স্যার যদি বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, ওই एग्जांपलটা না, দেখি তো এটা খোলা যায় কি। আচ্ছা, এটা কি এখন দেখতে পাচ্ছ ল্যাপ্লাস ট্রান্সফর্মের एग्जांपल আসছে এখানে? নো স্যার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসছে না স্যার।
আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আগেরটা ইয়ে করে কেটে দিই, তাহলে আসবে হয়তো। এখন আসছে? আচ্ছা এখন আসছে কিনা দেখো তো। আবার কই স্ক্রিন শেয়ারিং? এখন আসছে লাপ্লাস ট্রান্সফর্ম? হ্যাঁ 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 বলো। হ্যাঁ কোনটা? আচ্ছা এই যে দেখো, তোমাকে আলোচনা ডিসকাস করতেছিলাম যে এই 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 ফর্মুলাটাই ইয়াটাই খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই আমি দেখেছিলাম এই যে ফার্স্ট শিফটিং থিওরাম। ফার্স্ট শিফটিং থিওরামটা কি? ইফ Laplace transform ft equal to f bar of s, then Laplace transform e to the power at into ft equal to f bar of s minus a. তো উল্টা যদি করি, the inverse Laplace transform of f bar of s minus a, এটা কি হবে? ইনভার্স লাপ্লাসে ক্যান্সেল হয়ে যাবে। ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অফ s minus a equal to e to the power at into ft। তাহলে ft টা কি? ft টা হচ্ছে f bar of s এর লাপ্লাস ট্রান্সফর্ম, f bar of s এর লাপ্লাস ট্রান্সফর্ম এটা। আচ্ছা কোন 3 নাম্বার প্রবলেমটা? না 3 নাম্বার, 3 নাম্বার এটা ফাইন্ড দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ t স্কয়ার sin at, তাই তো? শিফটিং থিওরামটা, তাই না? স্যার এটা অসুবিধা হচ্ছে বুঝতে? এবারে শিফটিং থিওরামটা স্যার কিভাবে বের করতে, এটা স্যার হ্যাঁ একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না আমি। স্যার এই সেকেন্ড লাইনটা স্যার, বাই দ্য ফার্স্ট শিফটিং থিওরাম। জি স্যার এই লাইন। আচ্ছা হ্যাঁ এই যে হ্যাঁ বাই দ্য ফার্স্ট শিফটিং থিওরাম। হ্যাঁ সুন্দর কথা। আচ্ছা এখন মনে করো যে লাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার লাপ্লাস ট্রান্সফর্ম আমি পেয়ে গেছি না? ফ্যাক্টরিয়াল 2 ডিভাইড বাই s কিউব, অর্থাৎ 2 ডিভাইড বাই s কিউব, তাই তো? 2 ডিভাইডেড বাই s কিউব, 2 ডিভাইডেড বাই s কিউব হইছে লাপ্লাস ট্রান্সফর্ম টি স্কয়ার। এখন টি স্কয়ারের লাপ্লাস ট্রান্সফর্ম আমি চাচ্ছি না, আমি চাচ্ছি টি স্কয়ারের সাথে একটু প্রোডাক্ট দিয়া এক্সপোনেনশিয়াল ফাংশন বা e টু দি পাওয়ার at তার প্রোডাক্ট করতে যাচ্ছি। প্রোডাক্টের লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় দেখি। তাহলে বলছে যে প্রোডাক্ট যদি করো, তাহলে e টু দি পাওয়ার at দিয়ে যদি এটাকে প্রোডাক্ট করো, তাহলে s কে s রাখতে পারবে না, s minus a লিখতে হবে তোমাকে। s যেখানে আছে s minus a লিখবা। যদি এখানে e টু দি পাওয়ার at দিয়ে প্রোডাক্ট করো, তাহলে তোমার s যেখানে আছে s minus a লিখবা। এটাই ফর্মুলাটা বলছে যে এইখানে দেখো এটা এই যে হ্যাঁ তুমি ft লাপ্লাস ট্রান্সফর্ম f বার s, ভালো কথা। হ্যাঁ ft লাপ্লাস f বার অফ s। এখন ft যদি e টু দি পাওয়ার at দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে f বার অফ s আর হবে না, f বার অফ s minus a হয়ে যাবে। এখানে s minus a হয়ে যাবে। কি জন্য? e টু দি পাওয়ার at দিয়ে মাল্টিপ্লাই করার জন্য, এটাকে গুণ করার জন্য। এটা গুণ করার জন্য এখানে fs আর থাকবে না, f বার অফ s থাকবে না, f বার অফ s minus a হয়ে যাবে। তো এই দিস ইজ দ্য ফার্স্ট শিফটিং ফর্মুলা। তাহলে ফার্স্ট শিফটিং ফর্মুলার কথাটা এখানে বলছে যে এখানে এটা টি এর একটা ফাংশন আছে। তো টি এর ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্মটা পাইলাম কত? 2 বাই s টু দি পাওয়ার s কিউব, 2 বাই s কিউব। এটা f বার s, 2 বাই s কিউব। এখন এই টি স্কয়ার কে যদি e টু দি পাওয়ার at দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? 2 বাই s minus a হোল কিউব। এটাকে যদি e টু দি পাওয়ার 5t e টু দি পাওয়ার 5t দিয়ে মাল্টিপ্লাই করি, 5t দিয়ে মাল্টিপ্লাই করে s minus 5 হয়ে যাবে। 10t দিয়ে মাল্টিপ্লাই করে s minus 10 হয়ে যাবে। হ্যাঁ মাইনাস 3t দিয়ে মাল্টিপ্লাই করলে কত? s প্লাস 3 হয়ে যাবে, s প্লাস 3 হয়ে যাবে, ঠিক আছে? তাই তো? মানে s টা রিপ্লেস হয়ে যাবে। s টা রিপ্লেস হবে কার দ্বারা? s minus a দ্বারা। এইখানে এটাই বলছে আর কি। টি স্কয়ার এর লাপ্লাস ট্রান্সফর্ম আমি জানি, টি স্কয়ার লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 2 বাই s কিউব। এখন টি স্কয়ার না, আমি চাচ্ছি টি স্কয়ার ইনটু e টু দি পাওয়ার iat লাপ্লাস ট্রান্সফর্ম চাচ্ছি। যার জন্য এখানে a কত a হইছে ia, i ইনটু a, যার জন্য s যেটা ছিল s এর পরিবর্তন s minus ia হোল কিউব ছিল, তো কিউব থাকাতে এখানে s minus i এর হোল কিউব হয়ে যাবে। তাহলে এখানে এটা এখানে বিয়োগ করে দিচ্ছি, s minus a হোল কিউব, অর্থাৎ s minus i এ হোল কিউব। তাহলে s minus i এ হোল কিউব, তাহলে s minus i হোল কিউব রে আমি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হর যেটা আছে হরটাকে রিয়েল বানাবো। তাহলে s minus i এর সাথে যদি s plus i গুণ করে দেই, তাহলে s স্কয়ার প্লাস
মাইনাস আই স্কোয়ার এস স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই জন্য এই যে এটা কনজুগেট যেটা আছে এস মাইনাস আই এর কনজুগেট আছে এস প্লাস আই এ, তাহলে এস প্লাস আই এ দিয়ে গুণ করে আমি এটাকে বাস্তব বানাই ফেলবো, যার জন্য এস প্লাস আই এ দিয়ে গুণ করলাম। এই জন্য ভাগ এইখানে আমার হরকেও লবকেও এস প্লাস আই এ লিখলাম। তো এটা লিখা আমরা এখানে বাস্তব বানাই ফেললাম, এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার হোল কিউব হয়ে গেল এটাই। তাহলে এখন এটা 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 তারপরে হ্যাঁ এটা সিম্পলিফাই করলো, সরল করার পরে তারপরে দেখো দুইটা পার্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা এখানে লেফট হ্যান্ড সাইডেও কিন্তু কমপ্লেক্স ফাংশন, রাইট হ্যান্ড সাইডেও কমপ্লেক্স ফাংশন। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে রিয়েল পার্ট হচ্ছে টি স্কোয়ার ইন্টু কস টি, আর ইমাজিনারি পার্ট হচ্ছে টি স্কোয়ার ইন্টু সাইন এ টি। এখানে রিয়েল পার্ট হচ্ছে দিস ডিভাইড বাই দিস, আর ইমাজিনারি পার্ট হচ্ছে দিস ডিভাইড বাই দিস। তখন আমরা ইকুয়েট করলাম আমাদের প্রয়োজন মতো আর কি কোন রেজাল্ট আমি চাচ্ছি। ওই রেজাল্টটা চাচ্ছি যে টি স্কোয়ার সাইন এটির মান কত, টি স্কোয়ার এ সাইন এটি, টি স্কোয়ার সাইন এটি ইমাজিনারি থেকে আসবে, হ্যাঁ ইমাজিনারি থেকে আসবে। টি স্কোয়ার সাইন এটি ইকুয়াল টু হচ্ছে টুয়াইস এটা 2 ইন্টু দিস ডিভাইড বাই দিস। এটা সিম্পলিফাই করলে এটাই হয় আর কি। এটা কমন নিয়ে নিচ্ছে আর কি, কমন নিয়ে টুয়াইস হয়ে গেছে থ্রাইস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, থ্রাইস এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটা হয়ে গেছে। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আর কোন সমস্যা আছে? এখানে আমরা নিচের যে হরটাকে আমরা বাস্তব বানাবো সবসময়। স্যার এইটার এক্সাম্পল 5 নাম্বার যদি একটু দেখতেন আর কি। এইটার কোনটার এক্সাম্পল? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এই পিডিএফ এর স্যার এক্সাম্পল 5। এক্সাম্পল 5 এটা নাকি? এটা জি স্যার, একটু যদি এটা করতেন। জি স্যার এটা। আচ্ছা, এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন কি। যাই হোক, এখানে সিম্পল ইন্টিগ্রেট করছে, আর কিছু না, ইন্টিগ্রেট করছে। হ্যাঁ, লাপ্লাস ট্রান্সফর্ম অফ ft ইকুয়াল টু 0 to infinity e to the power minus st ft dt। এটা তো আমরা জানি, ফর্মুলা এটা মুখস্থ রাখতেই হবে, মুখস্থ এটা। তাহলে এখন দেখা যাচ্ছে রেঞ্জটা দিচ্ছে যে ft এর মানটা দুই ভাবে প্রকাশ করেছে। ft এর মানটা হচ্ছে 0 থেকে t, ক্যাপিটাল টি রেঞ্জের মধ্যে ft ইকুয়াল টু t বাই t, আর t এর চেয়ে বড় হলে ft ইকুয়াল টু 1। তো দুইটা রেঞ্জের মধ্যে ft এর ভিন্ন ভিন্ন মান। 0 টু ক্যাপিটাল টি এর মধ্যে ft ইকুয়াল টু t বাই t, আর 1 এর t এর চেয়ে বড় হয়ে গেল, সরি এটা তো t is greater than t, যদি t এর চেয়ে বড় হয়, ক্যাপিটাল টি এর চেয়ে বড় হয়, তখন এটার মান হচ্ছে 1। তাহলে এই জন্য আমরা কি, আমার যে রেঞ্জটা আছে, ইন্টিগ্রেশনের রেঞ্জ আছে 0 থেকে ইনফিনিট পর্যন্ত। তো 0 থেকে ইনফিনিট পর্যন্ত রেঞ্জটাকে দুই ভাগে ভাগ করলাম, একটা 0 থেকে t আর একটা t থেকে ইনফিনিটি। 0 থেকে t আর t থেকে ইনফিনিট পর্যন্ত দুইটা ভাগে ভাগ করলাম। আবার তিনটা দিলে তিনটা ভাগে ভাগ করতাম। যদি বলতো যে 0 থেকে 10 পর্যন্ত একটা, 10 থেকে 20 পর্যন্ত একটা, 20 থেকে ইনফিনিট পর্যন্ত আরেকটা, তাহলে 0 থেকে 10 পর্যন্ত একটা রেঞ্জ করতাম, 10 থেকে 20 পর্যন্ত একটা করতাম, আর 20 থেকে ইনফিনিট পর্যন্ত একটা করতাম, অসুবিধা ছিল না। এখানে দুইটা, এখানে 0 থেকে t আর t এর চেয়ে বড়, তাহলে যার জন্য 0 টু ইনফিনিটি আমরা বললাম 0 থেকে আর t টু ইনফিনিটি। তো 0 থেকে t এর রেঞ্জে ft এর মানটা হচ্ছে এটা t বাই ক্যাপিটাল T, আর t টু ইনফিনিটির মধ্যে এই ft এর মানটা হচ্ছে 1, ft এর মানটা হচ্ছে 1, যার জন্য এটা হচ্ছে ft, এটাও ft এর ভিন্ন ভিন্ন মান, রেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন মান, ডেফিনিশন অনুযায়ী রেঞ্জের জন্য ভিন্ন ভিন্ন মান। এই রেঞ্জের মধ্যে তার মান হচ্ছে t বাই স্মল t, আর এই রেঞ্জের মধ্যে এটার হচ্ছে স্মল 1 হচ্ছে 1। তাহলে আমরা ইন্টিগ্রেট করছি, শুধু ইন্টিগ্রেট করছি, সিম্পল ইন্টিগ্রেট করে আমরা মান বসাই দিচ্ছি আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু না। হ্যাঁ, একই অঙ্ক তো, একই ধরনের অঙ্ক আমি লাস্ট যে অঙ্কটা আমি করে দিছি ওটার মধ্যে তো একই ভাবে আছে যে দুইটা রেঞ্জের জন্য ভিন্ন মান। হ্যাঁ, এখন বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নেক্সট আর কি আছে সমস্যা বলো?
এখন 35 বাজতেছে, আর 15 মিনিট সময় আছে। যদি তোমরা বলো তাহলে আমি নতুন একটা আলোচনা করতে পারি। নতুন বিষয় নিয়ে আলোচনা করব। স্যার এই পিডিএফ এর প্রবলেম 19টা একটু দেখাই দেন। প্রবলেম 19 কি আমি করে দিছি? জি স্যার। না করে দিলে কিন্তু এখন আমার কাগজ কলম নাই, কিছু লিখতে পারবো, দেখাইতে পারবো না। করে দিলে আচ্ছা দেখো 19টা, হ্যাঁ 19টা এটা, তাই তো? Find the Laplace transform of ft defined as ft equal to this t is greater than 0. t is greater than 0 বললে যে t টা নেগেটিভ কিছু হতে পারবে না, 0 অথবা 0 চেয়ে বড় অসীম পর্যন্ত চলে যাবে, 0 থেকে অসীম পর্যন্ত চলে যাবে। তো এখন এই যে দেখো, এটা মডুলাস, এটাও মডুলাস। এখন আমরা যে মডুলাসের উপর মডুলাসের যদি এখানে দেখো 0 টু ইনফিনিটি, 1 যে নাম্বারটা আছে, 1টা কিন্তু 0 এবং ইনফিনিটির মাঝামাঝি একটা পয়েন্ট কিন্তু 1 আছে, হ্যাঁ। ও 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এর মাঝে কিন্তু 1 আছে, হ্যাঁ। তাহলে t - 1টা কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভ, হ্যাঁ t - 1। এখন t যদি 1 এর চেয়ে ছোট হয়, t যদি 1 এর চেয়ে ছোট হয়, এই যে দেখো t যদি 1 এর চেয়ে ছোট হয় তখন কি হবে? t যদি 1 এর চেয়ে ছোট হয়, আমি এটার ক্ষেত্রে খেয়াল করতে, t যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে 1 - t হবে পজিটিভ। t 1 এর চেয়ে ছোট মানে t মনে করো হাফ, হাফ যদি হয়ে থাকে তাহলে 1 - t টা হবে প্লাস হাফ। তাহলে 1 প্লাস হাফ, তাহলে 1 - t হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ 1 - t হলে মডুলাস অফ মাইনাস একটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে ওই কোয়ান্টিটি মডুলাস অফ - x ইকুয়াল টু x, যখন x টা পজিটিভ হয় আর কি। তাহলে মডুলাস অফ - x ইকুয়াল টু x যখন x টা পজিটিভ হয়, তাহলে 1 - t টা কিন্তু পজিটিভ। যখন আমি চিন্তা করব যে t is less than 1 হলে কিন্তু 1 - t টা পজিটিভ। তাহলে মাইনাস ইনটু একটা পজিটিভ কোয়ান্টিটি, তার উপর মডুলাস যদি নেই তাহলে এই মডুলাসটার জন্য এই মাইনাস নেগেটিভ সাইনটা আমি চিন্তা করব না, নেগেটিভ সাইনটা থাকবে না। তখন 1 - t যা আছে 1 - t রেই বসবে। আর t + t তো এটা পজিটিভ, অলওয়েজ পজিটিভ, কারণ t তো 1 এর চেয়ে 0 এর চেয়ে বড় হলে 0 এর চেয়ে বড় প্লাস সামথিং, তাও তো পজিটিভ। তাহলে ওটা আর কোনো অসুবিধা নাই, দেখেন t ক্যান্সেল হয়ে 2 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো যখন t এর 1 এর চেয়ে বড় হয়ে যাবে, যখন হবে, বড় হলে t - 1টাও পজিটিভ। t - 1 পজিটিভ হলে ওই যা আছে তাই আসলো, মডুলাসে তাই যা আছে তাই আসলো। আর t + 1 তাও তো পজিটিভ, ওটা যা আছে তাই আসলো, আসার পরে 1 ক্যান্সেল হয়ে ওয়েস্ট হয়ে গেল, হ্যাঁ। এখন বলতেছে যে মডুলাস অফ -a ইকুয়াল টু a লিখি। তার কারণ কি, a কিন্তু পজিটিভ হইতে হবে। a যে সংখ্যাটা, a মান এটা যদি পজিটিভ হয় তাহলে -a এর মডুলাসটা হচ্ছে a, মডুলাস হচ্ছে a কিন্তু নেগেটিভ হইতে পারবে না, এটা পজিটিভ। তাহলে আমি এখানে এটা t - 1 ছিল, তখন বলতেছে t টা 1 এর চেয়ে ছোট, হলে t - 1 তো নেগেটিভ, তো নেগেটিভ হলে আমি নেগেটিভের মাইনাস কমন নিয়ে আমরা 1 - t রে বললাম যে এটা পজিটিভ কোয়ান্টিটি, এটা পজিটিভ, অলওয়েজ এটা পজিটিভ। তাহলে মডুলাস দিলে এই নেগেটিভ আর থাকতেছে না, তখন 1 - t হইলো 1 - t চলে আসছে এটা, হ্যাঁ। অথবা তুমি সরাসরি লিখতে পারো যে এটা -1 - t না 1 - t লিখতে পারো এটা, হ্যাঁ। বুঝতে পারছো এখন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বুঝতে পারছি। তাহলে আমি নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করি এখন, করবো নাকি? আর আজকে থাক স্যার, আজকে তো আরো তো 10 মিনিট আছে তো আমাদের। আচ্ছা অসুবিধা নাই, আজকে থাকলে অসুবিধা নাই। তারপরে এই ঠিক আছে, অসুবিধা নাই, আমি আজকে তাহলে পড়াবো না, অসুবিধা নেই। তো আরেকটা কথা বলি, তোমাদের যে আগামী দিন যে ক্লাসটা আছে, আগামী দিনের, আচ্ছা রাখো আমি রুটিনটা দেখে নেই। স্যার কালকেই স্যার, কালকে স্যার। হ্যাঁ, আগামীকাল তোমাদের দুইটা ক্লাস, দুই সেকশন দুইটা আছে তো,
একটা হলো সেকশন এ হচ্ছে 12টা থেকে 12:50 পর্যন্ত, আর সেকশন বি হচ্ছে 2টা থেকে 2:50 পর্যন্ত। তো এখন কথা হলো যে 12টা থেকে 12:50 পর্যন্ত আমার ইটিতে একটা ক্লাস আছে, যার জন্য এই ক্লাসটা নিতে হবে আর কি। তো আমি চাচ্ছি দুই সেকশনেই 2টা থেকে তোমরা ক্লাসটা করো আর কি। তো তোমাদের ক্লাসটা দুই সেকশনেই 2টা থেকে নিব একসাথে, আর আমি 12টা থেকে 12:50 এখানে ইটি একটা ক্লাস আছে স্ট্যাটিস্টিক্স এর, ওই ক্লাসটা আমি নেব আর কি। তো আমি আগে তোমাদেরকে বলে রাখলাম, তো আজকেই কিছুক্ষণ পরে আমি ইনভাইটেশন দিয়ে ইনভাইট করবো আর কি, দুই সেকশনে একসাথে। এখন যেমন দুই সেকশনে একসাথে আসছো, তোমাদের যদি অসুবিধা না হয় তাহলে তোমরা দুই সেকশন একসাথে ক্লাস করতে পারো, আমার কোনো অসুবিধা না, আমি সেপারেটলি নিতে পারবো, অসুবিধা নাই। আর তোমরা সেকশন বি এর একজন রিকোয়েস্ট করছিল যে স্যার আমরা করতে আগ্রহী আছি, তো অসুবিধা নাই, আসো একসাথে ক্লাস করো। তো আমার মানে এটা আমার অপশন আর কি, যে 2টা থেকে 2:50 পর্যন্ত কালকে দুই সেকশনকে একসাথে ক্লাস নিব, যেহেতু 12টা থেকে 12:50 পর্যন্ত স্ট্যাটিস্টিক্স এর ইটির একটা ক্লাস আছে এটা। তাহলে ইনভিটেশন দিয়ে দিব আর কি। এখন তাহলে আমি বা নতুন কিছু আগামী দিনে পড়াবো, অসুবিধা নাই। তবে আবারও বলতেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা খুবই সিম্পল একটা বিষয়, এটা একটা অপারেটর, এটা অপারেট করে একটা ফাংশনের উপর, অপারেট করে আরেকটা নতুন ফাংশন জেনারেট করে। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা ইনভার্স অপারেটর হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এই জন্য আমাদের বেসিক কয়েকটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমাদের মনে রাখতে হবে, মুখস্থ মানে মনে রাখতে হবে। যে ওইটা যদি মনে রাখি তাহলে আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে ইজিলি ওইটা মানটা আমরা বসাই দিতে পারবো। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু কমপ্লিটলি ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা যেগুলো মনে রাখছো ওইগুলি এখানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মে তুমি ইউজ করবা। যার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে ফর্মুলাগুলি আছে এগুলি কিছু ফর্মুলা, তো সাইন এটি, কস এটি, সাইন হাইপারবোলিক এটি, কস হাইপারবোলিক এটি, তারপরে ই টু দি পাওয়ার এটি, 1 ই টু দি পাওয়ার n, এগুলি এই মাত্র কয়েকটা এই কয়েকটা যদি মনে রাখো তাহলে এগুলি মনে রাখলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলে ওইটা স্ট্রাকচার পাইলেই আমি কি করব, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ওই বসাই দেব, মানটা বসাই দিয়ে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমাদের প্রথম কাজ যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে চ্যাপ্টারটা আছে ওইটার এই ফর্মুলাগুলি আমাদেরকে মনে রাখতে হবে, এবং এগুলি কিভাবে আসছে তুমি চেক করে দেখতে পারো, তুমি করে দেখতে পারো যে এই কয়েকটা ফর্মুলা কি মেইনলি এই কয়েকটা ফর্মুলা এইগুলো ফর্মুলা, এই কয়েকটা ফর্মুলা 1 2 3 4 5 6 7 পর্যন্ত পড়লাম। পাশাপাশি এই ফর্মুলাটার ব্যবহার হবে যে এখানে দেখো, এই যে এখানে দেখো আমি এই দুটো ফর্মুলা পাশাপাশি লিখছি। 7 নাম্বার কি বলছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos হাইপারবোলিক এটি ইকুয়াল টু s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, এই অবস্থা। এখন যদি বলি what will be the Laplace transform of e to the power 5t into cos hyperbolic at e to the power 5at into cos hyperbolic at, তাহলে কি হবে, 5t দিয়ে যদি cos hyperbolic at গুণ করি তাহলে s যেখানে আছে s এর পরিবর্তে s minus 5 লিখব, সিম্পল, আর কিছু না, s minus 5 লিখব। তাহলে এখানে e to the power 5t দিয়ে মাল্টিপ্লাই করলে এটাকে এখানে লিখব s minus 5 ডিভাইড বাই s minus 5 হোল স্কয়ার মাইনাস s স্কয়ার। এটাই এই সূত্রটা বলতেছে, ফার্স্ট শিফটিং ফর্মুলাটা এটা বলতেছে যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এটা হয় তাহলে e to the power at into this equal to a bar of s minus a, s এর পরিবর্তে s minus a লিখতে হবে তোমাকে। যদি e to the power at দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এরপর s এর পরিবর্তে s minus a লিখতে হবে। হ্যাঁ, তাহলে এইটা একটু মনে রাখতে হবে, এগুলি মনে রাখতে, ফার্স্ট শিফটিং ফর্মুলা মনে রাখতে হবে। এখানে ডিরাইভ করার কোনো দরকার নাই, ইন্টিগ্রেট করার কোনো দরকার নাই, আমাকে মনে রাখতে হবে, এই মনে রাখতে বসাতে হবে। হ্যাঁ, অনুরূপ ভাবে যখন তুমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে আসবা তখন
এইখানে কিন্তু এস এর ফ্র্যাকশন বা ভগ্নাংশ দেওয়া আছে, এস এর ভগ্নাংশ দেওয়া থাকবে এবং এই ভগ্নাংশ দিয়ে এস এর একটা ভগ্নাংশ দিয়ে তোমাকে বলবে ওইটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো। তখন তুমি একটু চিন্তা করবা যে এস এর ভগ্নাংশ যেটা আছে, হর লব দুইটা আছে, হর লবের মধ্যে আমি এমন একটা কাজ করতে পারি কিনা যে এস এর ফাংশন না লিখে এস মাইনাস এর ফাংশন আকারে লিখতে পারি কিনা, এস মাইনাস ওয়ান এর ফাংশন লিখতে পারি কিনা, বা এস মাইনাস টু এর ফাংশন হর লব সবগুলো লিখতে পারি কিনা, এস মাইনাস টু এর ফাংশন লিখে আর বাকিগুলো সবগুলো কনস্ট্যান্ট হয়ে গেল। এই যদি করতে পারো তাহলে এস মাইনাস এর ফাংশন যদি করতে পারো, তো যার জন্য তুমি লিখতে পারো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে ই টু দি পাওয়ার এটি লিখে দিবে আগে, ই টু দি পাওয়ার এটি ইনটু ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ এস, আবার এস এর ফাংশন, তাহলে এস এর যা হয় ওইটা নিয়ে করবা। তো এখানে কস ফাংশন হলে কস ফাংশন, সাইন ফাংশন হলে সাইন ফাংশন, টেন ফাংশন হলে টেন ফাংশন, যা না সরি টেন ফাংশন তো নাই কোন, সাইন কস, সাইন হাইপারবোলিক, কস হাইপারবোলিক, তারপর এক্সপোনেনশিয়াল, এবার টি এর ফাংশন, এরকম যা হয় ওইগুলো তুমি বের করবো আর কি। তো তোমাকে এই যে আমি যে প্রবলেমগুলি দিচ্ছি কয়েকটা, এমনি ওয়ার্কআউট এক্সাম্পল বা উদাহরণের প্রবলেম আছে, পাশাপাশি আমি কয়েকটা করে দিছি, এগুলো একটু দেখো, দেখলে আশা করি অসুবিধা হবে না। এবং এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন, খুব স্ট্যান্ডার্ড। আগে সমস আউটলাইন সিরিজের বই থেকে মোটামুটি পড়াইতাম, ওইগুলি খুব সহজ সহজ ছিল, কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন। ইন্ডিয়ান একটা ভালো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বই থেকে আমি নিচ্ছি, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স, প্রশ্নগুলি খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন। আমি গ্রেওয়ালের বইতে নেই না, গ্রেওয়ালের বইতে অনেক সময় ভুল টুল পাইছি, কিন্তু এটাতে ভুল কম 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 দেখা যাচ্ছে, ভুল কম। আর তাছাড়া ওই প্রবলেমের পাশাপাশি প্রবলেমগুলির পাশাপাশি এক্সারসাইজের পাশাপাশি আনসারটা দেওয়া আছে, যার জন্য আমি সহজে চেক করতে পারি যে ভুল হলো কিনা বা কারেক্ট হলো, আনসারটা কারেক্ট হলো কিনা। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই যে টপিকসটা, এটা একটা সুবিধা হলো, তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভালোভাবে জানো, তাহলে প্রবলেমটা আসলে সলিউশনটা কারেক্ট হলো কিনা তুমি চেক করতে পারবা। যেমন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টুয়াইস এক্স, টুয়াইস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন যদি ই টু দি পাওয়ার এক্স হয়ে যায়, তখন এটা ইন্টিগ্রেট করলে আবার ই টু দি পাওয়ার এক্স হয়ে আসবে, তো উল্টা আসতেছে না, উল্টাটা আসতেছে না, তখন বল যে আমার রেজাল্ট ভুল। তাহলে আমি এখানে ইনভার্সটা পাইলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম রেজাল্টটা পাইলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে আমি দেখতে পারি যে আসলে চেক করে দেখবো আনসারটা ঠিক কিনা। তুমি রেজাল্টটা বের করতে পারো আর কি। যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সলভ করি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে একটা সলিউশন পাইলাম, যে সলিউশনটা পাইলাম y ইকুয়াল টু যাই পাইলাম, y ইকুয়াল টু x এর একটা ফাংশন পেয়ে গেলাম। ওই ফাংশনটা যদি y এর মানটা যদি এই ইকুয়েশনটার মধ্যে বসায় দেই, সেকেন্ড ডিগ্রি থার্ড ইকুয়েশন বসায় দেই, যদি বাম পক্ষ ডান পক্ষ শূন্য হয়ে যায়, তখন বলবো যে এই সলিউশনটা কি, এই ইকুয়েশনটা সলিউশনটা স্যাটিসফাইড হচ্ছে, তাহলে আমাদের সলিউশনটা কারেক্ট সলিউশন। তাহলে আমরা চেক করতে পারি, আমরা সলিউশন যেটা পাইলাম ওইটা আবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে y এর মান বসাই দিয়ে আমরা ভেরিফাই করতে পারি যে বাম পক্ষ ডান পক্ষ স্যাটিসফাই করে কিনা, সিদ্ধ করলে বুঝবো যে আমার সলিউশনটা কারেক্ট সলিউশন। তাহলে এখানে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম দুইটাই যদি তোমার ভালো জানা থাকে, তাহলে যে কোনো একটা বের করলে অপর পদ্ধতির বা অপারেশনটা চালাইয়া তুমি চেক করতে পারো যে আসলে এটা ঠিক হয়েছে কিনা। তাহলে দুইটাই একটা আরেকটার ইনভার্স আর কি। তাহলে তোমরা এগুলি করো, এগুলি আবার একটু দেখো ভালো করে, কিছু ওয়ার্কআউট এক্সাম্পল এক্সারসাইজ কিছু করো, ওইটা আনসারের সাথে মিলিয়ে দেখো ঠিক হয়েছে কিনা। আশা করি তেমন কঠিন হবে না, অসুবিধা হবে না বুঝতে, খুবই সহজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম বিষয়টা। তা আমাদের আগামী দিন যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটা হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভস। কারণ প্রথম দিনই বলছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখার আমাদের উদ্দেশ্যটা কি, শিখার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন which contains derivatives of different order. ধরো ফার্স্ট অর্ডারের, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার ডেরিভেটিভ যে ইকুয়েশনটা কন্টেইন করতেছে তাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল ইকুয়েশন।
হ্যাঁ, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে অবশ্যই ডেরিভেটিভ থাকবে, যে কোনো অর্ডারে ডেরিভেটিভ থাকবে। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে ডেরিভেটিভের আমরা যখন লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব, তাহলে ডেরিভেটিভ গুলির লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় ওইটা আমাদেরকে কালকে আগামী ক্লাসে আমরা শিখবো। যে হাউ টু ডিটারমাইন দ্য লাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য ডেরিভেটিভ লাপ্লাস ট্রান্সফর্ম কি হয় এটা আমরা আগামী দিন শিখবো আর কি। ডেরিভেটিভ, যে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, থার্ড অর্ডার ডেরিভেটিভ গুলি কি হয় এগুলি আমরা আগামী দিন দেখবো। তাইলে শিখতে পারলে তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি এই আমাদের যে নলেজ আছে এই নলেজটা বা এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর সরাসরি লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে আরেকটা ইকুয়েশন পেয়ে যাবো। ওটা সলভ করার পরে আবার ইনভার্স লাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে আমরা সলিউশন পেয়ে যাবো ভেরি ইজিলি। এটুকু। হ্যাঁ বলো স্যার। আমাদের তো শালম স্যারের কোর্সটা শেষ হয়ে গেছে স্যার, এখন ওই ক্লাসগুলোতে স্যার আপনি ক্লাস নিতে পারেন স্যার। এখন নিব স্যার। নেক্সট উইকে কি আগামী তাহলে স্যার আমি বলছিলাম কালকে ক্লাসটা স্যার না নিয়ে নেক্সট উইকে তো স্যার প্রায় 4টা ক্লাস নেওয়া যায়, তো স্যার কালকে ক্লাসটা না নিলেও হয় স্যার। তাহলে ঠিক আছে, সবাই যদি কও তাহলে কালকে নিব না, তাহলে আমি রবিবার, সোমবার, মঙ্গলবার আছে তো? ওকে স্যার। রবি, সোম 4 দিন না নিব, আমি 3 দিন নিলেই হবে। জি স্যার 3 দিন নিলেও হবে স্যার, 4 দিন না নিলেও হবে। 3 দিন হবে। তাহলে ঠিক আছে, আগামী দিন আমি ক্লাস নিচ্ছি না তাহলে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আগামী রবিবার, সোমবার আমি নিব আর কি। তাহলে তোমরা এগুলি যেগুলি দিলাম ম্যাটেরিয়াল, এগুলি তোমরা একটু পড়ো, একটু বুঝতে চেষ্টা করো। আশা করি অসুবিধা হবে না, তেমন কঠিন কিছু না, একটু মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ তাহলে ঠিক আছে, আগামী দিনে ক্লাস নিব না। আগামী সপ্তাহে আমি এক্সট্রা ক্লাস নিয়ে যাবো আর কি। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। এখানে আমি শেষ করতে যাচ্ছি আর কি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাও বলতে পারো, আরো 2-4 মিনিট, আমার অসুবিধা হবে না। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যেহেতু আমি নতুন কোনো কিছু আজকে স্টার্ট করি নাই। স্যার হ্যাঁ বলো স্যার। ডিভিশনাল প্রপার্টিজ এবং মাল্টিপ্লিকেশনাল প্রপার্টিজ, এই দুইটা প্রপার্টিজ কি আমরা স্যার ইউজ করতে পারবো ম্যাথ সলভের ক্ষেত্রে? কোনটা প্রপার্টিজ? হ্যাঁ, মাল্টিপ্লিকেশনাল প্রপার্টিজ আর স্যার ডিভিশনাল প্রপার্টিজ ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে। এই দুইটা কি আমরা স্যার ম্যাথ সলভের ক্ষেত্রে ইউজ করতে পারবো? যেমন আগের ম্যাথ, মানে আগের পিডিএফটার ম্যাথে স্যার এই দুইটা ইউজ করলে দেখা যায় স্যার অ্যানসারটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছো। আমি এটা পরবর্তীতে আসবো, যেহেতু আমি শিখাই নাই, যার জন্য আমি অ্যাপ্লাই করি নাই। তোমরা যখন পুরোটা কোর্স হয়ে যাবে তখন আর আমার মতে এই কঠিন পদ্ধতি যেতে হবে না। তুমি ডিভিশন যে FT/T যদি ফর্মুলাটা তোমার জানা থাকে তুমি ইজিলি পেয়ে যাবে, বা T into FT, এটা আগামী দিন দেখাবো আর কি, আস্তে আস্তে দেখাবো। তখন ওইটা হইলে আর এইভাবে বড় লেন্দি প্রসেস যাবে না। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করছো। এটা যেহেতু আমি শিখাই নাই, যার জন্য আমি বলি নাই। আমি যখন শিখাবো তখন তো তুমি পারবেই। আর ফাইনাল যখন পরীক্ষা দিবা, পরীক্ষার সময় তো অবশ্যই ওই শর্টকাট মেথডে যাবা, অসুবিধা কি? আমি তোমাকে না এটা অ্যাপ্লাই না করার কারণটা হচ্ছে আমি যেহেতু তোমাদেরকে বলি নাই, যার জন্য হয়তো বলতে পারো যে এটা কোত্থেকে আসলো, এই জন্য আমি ডিসকাস করি নাই। তো তোমার সুন্দর একটা প্রশ্নের জন্য ধন্যবাদ। নেক্সট টাইমে আমি যা পড়াবো ওইগুলো পড়াবো, তো পড়াইলে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবো, অসুবিধা নেই। এখনো করতে পারো, এখন তো আর আমি পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা তো ফাইনাল হবে, তখন তুমি অ্যাপ্লাই করবা, অসুবিধা কি? হ্যাঁ, তারপরে বলো। তাহলে এখানেই আমি আমার ক্লাস শেষ করতে যাচ্ছি। তারপরে তার আগে আরেকটু কথা আমি বলতে চাচ্ছি। আমি চুয়েটের প্রি ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, যেটাকে তোমরা বাঁকা বিল্ডিং বলো আর কি, বাঁকা বিল্ডিং এর 3 তলায় আমার রুম থেকে ক্লাস নিচ্ছি আর কি। এখন আমি একটু জানতে চাচ্ছিলাম, তোমরা যারা আছো তারা কে কোন লোকেশন থেকে আমার সাথে পার্টিসিপেট করছো, তোমরা আমাকে একটু জানাও। তবে এই কথা হলো যে একজন যদি ঢাকা থেকে করো, ঢাকা একজন বললে তৃতীয় একজন ঢাকা বলার দরকার নাই। চট্টগ্রাম হলে চট্টগ্রাম বলার পরে আর দ্বিতীয় জনের চট্টগ্রাম বলার দরকার নাই। তাহলে আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্টরা কে কোন পজিশনে, কে কোন লোকেশনে আছে আর কি। তাহলে বলো তো। চট্টগ্রাম। আচ্ছা, ঢাকা।
মহৎপুর আছে ঢাকায়, হ্যাঁ ঢাকা। তারপর খুলনা সিটি, স্যার কুষ্টিয়া, স্যার খুলনা, থ্যাংক ইউ। রাজশাহী, রাজশাহী, থ্যাংক ইউ। স্যার বগুড়া, বগুড়া, হ্যাঁ। জামালপুর, চট্টগ্রাম, রাউজান তো আমরা একসাথেই আছি, হ্যাঁ অসুবিধা না, থ্যাংক ইউ। জামালপুর, পরে জামালপুর, সিলেট, ভেরি গুড। স্যার ময়মনসিং, ভোলা, ভেরি গুড। নেত্রকোনা, স্যার রাউজান বলছে পাহাড়তলি, পাহাড়তলি, হ্যাঁ আচ্ছা পাহাড়তলি তো আরো কাছে, আমরা তো বরিশাল দেখা হয়, হ্যাঁ বরিশাল, স্যার মাগুরা, মাগুরা, হ্যাঁ ঝিনাইদহ, দিনাজপুর, স্যার লালমনিরহাট, স্যার স্যার কুড়িগ্রাম, কুড়িগ্রাম। আমার এলাকায়, আমার দেশে কেউ নাই, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার কেউ নাই, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার কেউ নাই না? চাঁদপুর, হ্যাঁ এদের আমার দেশি লোক। নোয়াখালী, ভেরি গুড। কুমিল্লা, হ্যাঁ ভেরি গুড। রংপুর, দিনাজপুর, রংপুর আছে, নওগাঁ, হ্যাঁ। স্যার যশোর, স্যার বরগুনা, হ্যাঁ। চট্টগ্রাম, তারপর পাবনা, হ্যাঁ। ঝিনাইদহ, আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই অ্যাটেন্ড করছো আমার ক্লাসে, আমি খুব ভালো লাগতেছে। তবে তোমাদের কাছে একটা অবস্থা কিন্তু এখন আরো খারাপ, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ সহ দ্বিতীয় ধাপটা ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছে মানুষ। তোমরা সবাই সেফ থাকবা, সবাই মাস্ক ব্যবহার করবে এবং সতর্ক থাকবে আর কি তোমরা, এবং তোমরা নিজেরা সতর্ক থাকবে না, অন্যকে সতর্ক থাকতে সহযোগিতা করবা, এটুকুই আমার তোমাদের কাছে অ্যাডভাইস। তো ভালো থাকো, সবাই সেফ থাকো, এই কামনায় আমি এখনের জন্য